জন্য আপনাদের সকলকে আমি অনুরোধ করেছিলাম এখানে আসতে। এখন প্রথমত আমরা সকাল থেকেও বিভিন্নভাবে সংবাদ মাধ্যমের কাছে পৌঁছেছি, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা আমাদের বিভিন্ন ভিডিও বাইটসের মাধ্যমে, এবং আমরা দুঃখ প্রকাশ করলাম যে ওইরকম একটা পরিস্থিতি হওয়া উচিত নয়, হওয়ার কথাও নয়। কিন্তু আরো গভীরভাবে ভাবলে দেখা যায় যে গ্রামের মানুষের কাছ থেকে আমরা জানতে পারি যে তারা কোথাও না কোথাও উত্তপ্ত হয়েছে, কোথাও না কোথাও তাদের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে, কোথাও না কোথাও তাদেরকে একেবারেই মানে একটা উদ্বেগের কারণ একটা পরিস্থিতি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যার জন্য তারা তখন কিন্তু একটা তাদের মধ্যে একটা জনরোষ তৈরি। এখন এই জনরোষ হওয়া উচিত নয়, এটা ঠিকই। যেমন আমরা এটাই বলি যে বরাবরই আমরা ভাবছি যে বাংলার ক্ষেত্রে একটা চিত্র, একটা নাট্য করার একটা প্রতিনিয়ত চেষ্টা। এবং দেখুন, সিবিআই আসুক, ইডি আসুক, নিশ্চয়ই তারা তাদের মতো ইনভেস্টিগেশন করবেন, সেটা নিয়ে আমাদের কথা কিছু বলার নেই। কিন্তু আমরা এখানে এইটুকু বলতে পারি যে যদি উদ্দেশ্যটাই এমন থাকে এবং কিছু তো উচ্ছৃঙ্খল এলিমেন্ট গুলো সব জায়গায় সমস্ত থাকে, এবং কিছু রাজনৈতিক উচ্ছৃঙ্খল মানুষও থাকে যারা একটা ল এন্ড ডিসঅর্ডার তৈরি করার চেষ্টা করছে, আইন শৃঙ্খলা যাতে ব্যাহত হয়েছে। এই দেখুন কিরকম হয়েছে, আক্রান্ত হয়েছে, সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে। এই যে একটা চিত্রনাট্য তৈরি করার প্রতিনিয়ত বাংলায় কিন্তু এটা চেষ্টা করেছে। আমরা এটাই বলি, আমাদের পক্ষ থেকে একটা রাজ্য সরকার, একটা নির্বাচিত রাজ্য সরকার এইটুকু নিশ্চয়ই আশা রাখতে পারে, এবং সেখানে আমরা সহযোগিতা হাত বাড়াবো। এবং সেটা এটাই যে রাজ্য সরকার একটু যদি জানতো যে তারা আসবেন, আমরা এটা একেবারেই তাদের ইনভেস্টিগেশনে কোনো বাধা সৃষ্টি হতো না। যদি আপনি মনে করেন অত্যন্ত জিনিসটা গোপনীয়তা রাখতে হবে, তবুও যদি মনে করেন চিফ সেক্রেটারিকেও বলা যেত, তাহলে পরে কিছু কিছু অঞ্চল, যে কোনো রাজ্যের এটা সকলকে সহমর্মিতা রাখতে হয়, বাইরে থেকে যারা আসেন, যে প্রত্যেকটি রাজ্যে দেখবেন কিছু কিছু সেন্সিটিভ এরিয়া থাকতেই পারে, এক একটা এলাকার একরকম প্রবণতা, একরকম রিয়াকশন আসতে পারে। এটা তো ভাবতে হবে, এটা যে যার যার রাজ্য সে ভালো সেটাকে চেনে। সেই ক্ষেত্রে একটা চিফ সেক্রেটারিকেও যদি বলা যেত, আধ ঘন্টা আগেও বলতেন, তাহলে পরে একটা সাপোর্ট থাকতো। কিন্তু যদি উদ্দেশ্যটা থাকে যে আমরা বলবো না, এবং পরিস্থিতিটা এরকমই হোক যে সেন্ট্রাল ফোর্সেস কিংবা যে ইডি গেল, তার সঙ্গে যে সেন্ট্রাল ফোর্সেস গেল, গ্রামের মানুষ বলছেন আমরা হেনস্থার শিকার হয়েছি, এবং তাতে তারা সেইভাবে একটা রিয়াক্ট করেছে। এইটা যেটা হয়েছে, আবারও বলি, এটা কি কোথাও না কোথাও একটা তাদের একটা লিপ্ত নয়, এখন তো প্রকাশ্যে দেখা যাচ্ছে এজেন্ডা, যে বাংলা আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এটা বলতে হবে। এবং আপনি দেখবেন ধারাবাহিক যারা ক্রোনোলজিটা খুব ভালো বোঝেন, কিছু রাজনৈতিক দল, যে এটা অনেকটা নির্বাচন কেন্দ্রিক হয়, এবং যে যখন যখন নির্বাচন আসে তখন তখন প্রেসিডেন্ট রুলের দাবি 356 হবে, 355 হবে। যাদের হাতে এই ক্ষমতা আছে তারা কি করতে পারলো? এটা 2021-এর আগেও আমরা এটা দেখলাম। আবারও সামনে একটা নির্বাচন, কিন্তু দেখাতে হবে যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি একবারে নিয়ন্ত্রণে নেই। ফলে এটা একটা এজেন্ডা তাদের রয়েছে। দ্বিতীয়ত কথা, বিজেপিতে আমরা বলে দিই আগেই, কারণ প্ররোচনা দিতে আপনারা হচ্ছে একেবারে লিডিং, একদম অগ্রণী ভূমিকা আপনাদের থাকে। দয়া করে আপনারা ওই জায়গায় যাবেন না। সেখানে যা র্যাফ করছে, যেখানে কেন্দ্র সেন্ট্রাল ফোর্সেস আসুক আর স্টেট ফোর্সেস, তারা সমস্তটা সামলাবেন। আপনারা দয়া করে ওখানে পৌঁছানো আর ওখানে একটা চেষ্টা করবেন না, কারণ তাতে আপনারা পরিস্থিতিটাকে আরো উত্তপ্ত করে। আমরা জানি বিজেপির মধ্যে এখন হয়ে গেছে কম্পিটিশন, কে প্রেসে আগে বলবে, কে প্রেসে আগে বলবে। সুতরাং তাদের লিডার মধ্যে এটা আমরা দেখতে পাচ্ছি। আমরা যেটা বলি, আমরা এখন মাননীয় রাজ্যপালেরও বক্তব্য শুনেছি, আমরা মহামান্য বিচারপতি তারও বক্তব্য শুনেছি। আমাদের এইটাই বক্তব্য, যেমন মহামান্য রাজ্যপাল এখন মুখ্য সচিব সকলকে দেখেছে, এই যে স্টেটকে আপনি অ্যাকাউন্টেবল করছেন, কিন্তু স্টেট কিন্তু অন্ধকারে ছিল, রাজ্য কিন্তু অন্ধকারে ছিল, যে এরকম যাবে ইনভেস্টিগেটিভ এজেন্সি ইনভেস্টিগেশন করতে যাবে, অমুক জায়গায় পৌঁছবে। অথচ তারপরে যখন বলছেন যে যেটা জনরোষ, আমরা কোনোটাই ডিফেন্ড করছি না, আমরা হিংসাকে কোন রকম উৎসাহ দিচ্ছি না, আমরা ডিফেন্ড করছি না, আমরা সেটাকে সমর্থনও করছি না।
কিন্তু এই পরিস্থিতিটা সেখানে সাধারণভাবে মানুষ তারা তো প্রতিদিন দেখছে, প্রতিদিন তারা দেখছেন যে এইভাবে সিবিআই ইডি প্রতিদিন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং বাংলাকে টার্গেট করেছে। এটা তারাও জানেন, সহজ সরল মানুষ তারাও বুঝতে পারেন যে এর পিছনেও রাজনৈতিক কারণ আছে। কারণ এখানকারই ভারতীয় জনতা পার্টির লিডার শুভেন্দু অধিকারীকে ক্যামেরাতে টাকা নিতে দেখা গেছে, বিজেপি চোর চোর বলেছে, কিন্তু সেখানে সিবিআইডি পৌঁছয় না। এটা বাংলার মানুষ বোঝে। বাংলার মানুষ এটাও জানে যে দলিলেতে দিলীপ ঘোষের নাম ছিল, কিন্তু তাকে ডেকে পাঠানো হয়নি। প্রসন্ন রায় কিন্তু সে জেলে তাকে দেওয়া হয়েছিল ইনভেস্টিগেশন করার। বাংলার মানুষ এটাও বোঝে যে পার্শ্ববর্তী যে রাজ্য আসে আসামে যখন সে মুখ্যমন্ত্রী এখন, কিন্তু এর আগে যখন কংগ্রেসই ছিল তখন তার এগেনস্টে সিবিআই ইডির কেস ছিল, কিন্তু যখন তিনি বিজেপি ওয়াশিং মেশিনে চলে গেলেন তারপর সমস্তটা বন্ধ হচ্ছে। বাংলার মানুষ সবটাই জানে যে সিবিআই ইডি সীমাবদ্ধতা রয়েছে অবিজেপি সরকার কিংবা অবিজেপি রাজনৈতিক দল যারা আছেন কিংবা তার নেতৃত্ব ওই অব্দি। এটা বাংলার মানুষ জানে। স্বাভাবিকভাবে আবারও বলছি, সমর্থন করছি না, এরকম হিংসা হওয়া উচিত না, কিন্তু একটার থেকে আরেকটা হয়ে গেল। এর মধ্যেও যারা সমাজ বিরোধীরা রয়েছেন এইরকম সিচুয়েশনে তারা অ্যাডভান্টেজ নেয়। এই সবটার ক্ষেত্রে এবার যদি আপনি স্টেটকে অ্যাকাউন্টেবল করেন, আপনি স্টেটকে বলছেন তাকে দায়বদ্ধতা নিতে হবে, স্টেট তো দায়িত্ব নিতে পারতো, শুধু আগে একটু বলে দিলে যে হ্যাঁ কিছু কিছু এলাকা আমরাও ছিল যে সেগুলো সেন্সিটিভ হতে পারে, সহযোগিতা হাত তারা বাড়িয়ে দিত। এটা আমাদের একেবারেই বলতে হবে যে পরিষ্কার ভাষায়। এবং আবারও বলি একই, যে এটা সিলেক্টিভ রেডস যখন হয় অপোজিশন লিডারদের, মানে যারা বিজেপির অপোজিশন বিরোধী দলে রয়েছেন তাদের এগেনস্টে সবসময় আমরা দেখেছি একটি এই তদন্ত হবে, এই তাদের তদন্তর পিছনে তৃণমূল কংগ্রেস এই করেছে, এই যে কালী মালিত্য বিষয়টা, তদন্ত শেষ কোথায়? তদন্ত আরম্ভ হয়েছে, তার শেষ কোথায়? এই যে সুড়ঙ্গ আছে তার শেষটা কোথায় সেটা আমরা দেখতে পাচ্ছি না। এই প্রক্রিয়াটাকে ব্যবহার করা হচ্ছে। তাই আমরা আবারও বলি যে আবার বিভিন্ন নেতৃত্ব অনেক কোঅপারেটিভ ফেডারেলিজম নিয়ে অনেক কিছু বলেছে, ফেডারেল স্ট্রাকচার নিয়ে বলেছে, পুলিশ তাহলে কিছু, মানে হঠাৎ করে বাংলার প্রতি কত প্রেম, হঠাৎ বাংলার প্রতি কত আবেগ জেগে উঠেছে নির্বাচিত এখান থেকে, কিন্তু বাংলার প্রতি তাদের আবেগ বিগত দিনগুলোতে আমরা দেখিনি। বিগত দিনগুলোতে বাংলার জন্য লড়াই করতেও তাদেরকে দেখিনি। এই সন্দেশখালী বিষয় নিয়ে আমাদের এই বিষয় আপনাদের সামনে তুলে ধরা, যে দুটি, যে একটা বাংলা কালিমালিপ্ত করার এই চিত্রনাটক চলতেই থাকবে, সামনে নির্বাচন আছে, আর দ্বিতীয়ত রয়েছে যে স্টেটকে এখন আপনি রাজ্যকে এখন অ্যাকাউন্টেবল দায়বদ্ধ করছেন, দায়বদ্ধতা তার উপরে দেয়া হচ্ছে, অথচ রাজ্য সরকার জানতোও না যে তারা আসবে। আবারও বলি তৃতীয়তে, যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কোনো হিংসার ঘটনাকে সমর্থন করে না, এবং তাই আমরাই জনসাধারণকে যারা আছেন সেখানে এলাকার বসবাসী যারা আছেন তাদেরকে অনুরোধ করছি, এটা বুঝবেন একটা ষড়যন্ত্র, এটা বাংলার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এটা পরিষ্কার বুঝে যেতে হবে যে প্রতিদিন যারা কিছু জন আছেন যারা সর্বক্ষণ আগুন জ্বালাতে চায়, এরা আগুন নিয়ে খেলছে এবং সেখানে ক্ষয়ক্ষতি করছে বাংলাকে। সুতরাং এই ফাঁদে পা দেবেন না, এবং রাজ্য সরকার এই বিষয়টা দেখছে, তাদেরকে আশ্বস্ত করছি বাকি ইনভেস্টিগেটিভ এজেন্সিজ তাদের মতো তদন্ত করতে পারে। এটা গ্রামবাসীদের কাছ থেকে যদি আমরা শুনতে হয় যে তারা বিভিন্ন রকম উস্কানি বক্তব্য রেখেছেন সেন্ট্রাল ফোর্সের থেকে যারা এসেছেন এবং যারা ইনভেস্টিগেটিভ এজেন্সি সঙ্গে, এটা খুবই দুর্ভাগ্যজনক। বাংলাকে বড্ড সস্তা মনে করে গত 30শে ডিসেম্বর শুভেন্দু অধিকারী ওই এলাকায় গিয়ে শাহজাহান সম্পর্কে বলেছিলেন যে ও ধোঁয়া যদি আমি না বের করে দিতে পারি আমার নাম শুভেন্দু নয়, আমার নাম আমি বদলে ফেলবো। তাহলে কি এটা কোনো শুভেন্দু অধিকারী নির্দেশে বা কোনো প্রতিহিংসা করবে? দেখুন, প্রতিহিংসা প্রতিনিয়ত আমরা দেখছি, ভবিষ্যৎ পানিও দেখছি। ভবিষ্যৎ তিনি বলে দিচ্ছেন যে আজকে সিবিআইডি কার কাছে যাবে, কার কাছে যাওয়া উচিত, এই অঙ্গুলি হলেন, মানে তারাই কিন্তু একটা দিক নির্দেশ দিয়ে দিচ্ছেন যে সবটাই কিন্তু রাজনৈতিক সিগন্যালের উপর নির্ভর করে। ফলে এটা খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে যদি রাজনৈতিক অঙ্গুলি হলে না এই বিষয়টা চলে তাহলে, এবং বিজেপি নেতৃত্ব যেমন বলে ফোন করলে তারা চলে আসবেন, ফোনটা বন্ধ করলে তারা চলে যাবে, এই যে বিষয়, আর আবারও যেমন বললে এই ভবিষ্যৎবাণী তারা করে যাচ্ছেন করছেন। আমরা আবারও বলি কোর্ট মনিটর ইনভেস্টিগেশন তার
হতে দিক, কোনো অসুবিধা নেই, কিন্তু তার সঙ্গে আনুষঙ্গিক যেগুলো যুক্ত হচ্ছে এইটা কোথাও না কোথাও বাংলার ক্ষতি তারা করছে। অধীর চৌধুরী এবং সুকান্ত মজুমদার দুজনেরই বক্তব্যের জায়গা হচ্ছে যে পরিস্থিতি তৈরি হলো তাদের রাষ্ট্রপতি শাসন জারি করার মতো অবস্থা রয়েছে, মানে ব্যাপারটাতে তারা আরো জোর দিতে চাইছে রাষ্ট্রপতি শাসনের বিষয়ে। রাষ্ট্রপতি শাসন হওয়া যায় কি হওয়া যায় না, তার যে মাপকাঠি কিংবা কোন বিষয়ে মূল্যায়ন করে, সেটা কিন্তু কেন্দ্র সরকার হাতে যথেষ্ট ক্ষমতা আছে, যার জন্য প্রারম্ভিকই আমি বলে দিয়েছিলাম এইটা তো একটা এজেন্ডা। এটা বলছিলেন বিজেপি বোধহয় সভাপতি এই প্রেসটা আগে আর একটা প্রেস করে তিনি বলছিলেন যে সেন্ট্রাল ফোর্স আসবে, নির্বাচন সেভাবে হবে, তাই তো হলো 2021-এও তো তাই হলো, ইলেকশন কমিশনের মাধ্যমে বুথে বুথে আপনারা বসিয়ে দিয়েছিলেন, তারপরে তো বাংলার রায়টা সকলে দেখেছে। সুতরাং এই সে ধমকানি চমকানি দিয়ে বাংলাকে ধমকিয়ে চমকিয়ে লাভ নেই। এবং দুঃখের সঙ্গে বলি, অধীর বাবু যে বলে যে স্টেটমেন্টস গুলো, ওই যেমন বললাম দিল্লিতে বিজেপির বিরোধিতা তিনি করেন আর বাংলাদেশে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করেন, মানে অদ্ভুত বিষয়। তাহলে বাংলাতে আপনি বিজেপির বিরোধিতা করছেন না কেন? ভালো করে স্বাগতিক মডেলের কথা চলে আসে, ধূপগুড়ি মডেলের কথা চলে আসে, কিভাবে নির্বাচন তারা লড়েছিলেন সেগুলো চলে আসে। প্রতিনিয়ত আমরা তাই জন্য বলেছি, মুখ এবং মুখোশকে বাংলার মানুষকে বলেছি ছিঁড়ে নিতে হবে। এবং এটা দুর্ভাগ্য যে যদি এখন তারা বলেন প্রেসিডেন্টস রুল হোক, আমরা চ্যালেঞ্জ করি প্রেসিডেন্টস রুল হোক, এখানে মহামান্য রাজ্যপাল বানানা রিপাবলিক বললেন কি করে? আজকে এই রাজ্যে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে এই রাজ্য, আপনি বলে দিলেন একটা ক্যাপিটালিস্ট সরকার, বানানা রিপাবলিক মানেটা কি? অদ্ভুত। আপনি বড় বড় শব্দ খরচা করলে জাস্টিফাই করবেন না, আপনি প্রমাণ করবেন না। কই আপনি তো যখন মণিপুরে এই ঘটনাগুলো ঘটলো, ত্রিপুরাতে যখন ঘটনা ঘটলো, আপনি এখানে বলছেন যে একটা ওয়ার রুম খুলছেন, কই ওয়ার রুমের পরামর্শ দিয়েছিলেন মহামান্য রাজ্যপালদের প্রতিবেশী রাজ্যগুলোতে বিজেপি যেখানে এত ভায়োলেন্স করেছিল? আজকে বিজেপির মুখে ভায়োলেন্স শুনবো, ভায়োলেন্সের উৎস তারা ভায়োলেন্সের উৎস, তারা ভায়োলেন্সকে উস্কিয়ে দিচ্ছেন, এটা হওয়া উচিত না। সন্দেশখালীর মানুষ যেটা ওখানে করেছে এটাও যেমন হওয়া উচিত নয়, এটা সমর্থনযোগ্য নয়, কিন্তু তারা গরিব মানুষ, সরল মানুষ, তারা কি কোনো ষড়যন্ত্র কিংবা প্ররোচনায় পা দিচ্ছেন সেটাই অনুরোধ করা হচ্ছে, দেবেন না। বিরোধীরা অনেকেই বলছেন যে ঘটনা একটা পরিকল্পনা মাফিক, এগুলো পাকা মাথা কাজ করেছে। যদি ইডি অফিসের আক্রান্ত হওয়ার পর সিআরপিএফ গুলি চালিয়ে দিত, সেকে কোনো প্রাণহানি হতো, সেকে তাকে রাজনৈতিক ফায়দা উঠতো না। কি এইটাতে রাজনৈতিক ফায়দা তৃণমূল কংগ্রেসের কি হবে? ধরুন এই আক্রমণ করে ইনভেস্টিগেটিভ এজেন্সিজ আজকে পৌঁছতে পারলো না, কালকে তো পৌঁছাবে। এটা তো সোজা অ্যারিথমেটিক অঙ্ক। এটাতে তৃণমূল কংগ্রেসের কোথায় লাভবান? তৃণমূল কংগ্রেস কেন কোন ইনভেস্টিগেশনটা বন্ধ করবে? তৃণমূল কংগ্রেস তো এগুলো করে না, দরকারও নেই। আমরা তো আবারও বলি, আগেও বলে দিয়েছি যে দুর্নীতির সঙ্গে আপোষ করবে না তৃণমূল কংগ্রেস, পরিষ্কার। এই যে প্রতিনিয়ত প্রত্যেকেরই অধিকার হয়ে গেছেন একটা নেত্রীকে অপমান করা, আমাদের সেনাপতিকে অপমান করা, এটা প্রতিনিয়ত তারা করছে। আর বাংলার জন্য পজিটিভ এজেন্ডা নেই, ভারতবর্ষের জন্যও নেই। যদি এই চিত্রনাট্য নিয়ে মনে করছে যে লোকসভাতে যদি কোনো সিটের বৃদ্ধি হতে পারে, 8 ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা হয়নি, এটা নিয়েও কিন্তু একটা অভিযোগ আসছে। এটা তো আমি বললাম যে তারা রাজ্য পুলিশের সহযোগিতা যদি চাইতো, আমি বললাম যে কিছু কিছু যে এরিয়া, যেমন আমরা নির্বাচন সময় বলি কিছু সেন্সিটিভ বুথ থাকে, কিছু হাইপার সেন্সিটিভ বুথ থাকে, কিছু এমনি বুথ থাকে, এইরকমই কিছু কিছু অঞ্চলে মানুষের ভুল বুঝাবুঝি হতে পারে, ভুল বুঝিয়েও দিতে পারে, উস্কিয়েও দিতে পারে। কোনো সমাজ বিরোধী তথ্য তো সবসময় থাকে, কিছু দল যাদের রাজনৈতিক কোনো অস্তিত্ব নেই সেই জায়গায় কিন্তু ওই দু একজন উৎসাহ দিতে পারে, তাদেরকে উস্কিয়ে দিতে পারে, মানে সেটা হওয়া উচিত না। আর যেটাকে বললাম, নিশ্চয়ই এখন রাজ্য পুলিশ এই বিষয়গুলো দেখে নেবে। দলীয়ভাবে কি কোনো শাস্তির ব্যবস্থা হচ্ছে? কিসের দলীয়ভাবে, দলগতভাবে কোনো শাস্তি? আগে চিহ্নিত করুক কে করেছেন, কারা করেছেন, এর পিছনে মাথাটা কে, কেন এরকম করছে। আমি তো আবারও বলি, তৃণমূল কংগ্রেসের তো প্রয়োজন নেই। আপনি আজকে ধরুন ইনভেস্টিগেশন আটকে দিন, কালকে তো ওরা আবার আসবে, পরশু আবার আসবে, তো আটকে আমাদের কি হবে?
ওরা তো কিছু আটকায়নি। বিজেপি রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা উভয় যেমন এনআইএ তদন্তের দাবি করছেন, একই সঙ্গে হচ্ছে বিরোধী দলনেতার তরফ থেকে 3টে ছবি পোস্ট করা হয়েছে, সেখানে 3জন ব্যক্তিকে দেখানো হয়েছে যারাই আজকের হামলার পিছনে রয়েছে। তাহলে রাজ্য পুলিশ, কেন্দ্রীয় পুলিশের আর কাজ বন্ধ। ভারতীয় জনতা পার্টি সমস্তটা বলে দিয়েছে এবং ভারতীয় জনতা পার্টিকে ডেকে তাদেরকে জিজ্ঞেস করুন, তারাই বোধহয় এই সমস্ত সমস্যা যেটা আছে, কে তার পিছনে আছে, কে তার মাথা আছে, এটা সবচেয়ে বেশি তারা জানেন। তারা জানেন কারণ যারা করেন তারাই তো জানেন। এবার সবটাই প্রমাণ করতে হবে, প্রমাণ সাপেক্ষেও হবে। আর আবারও বলি যে ভারতীয় জনতা পার্টি এই বিভিন্ন জায়গায় তারা যে সমস্ত বক্তব্য আপনি দেখবেন, ঝান্ডা, ডান্ডা, থানা জ্বালিয়ে দাও, একে পুড়িয়ে দাও, পুলিশকে লাঠি কুশোটা দিয়ে মারতে হবে, প্রতিবাদ করতে হবে, ব্যালট বক্স নিয়ে ফেলে দিতে হবে, এইগুলো প্রতিনিয়ত যারা প্ররোচনা দেয়, প্রতিনিয়ত তারা কিন্তু হিংসাকে মানে হিংসাকে এগিয়ে দেওয়ার জন্য বিভিন্ন রকম তারা বক্তব্য রাখে। তাদের কাছ থেকে তারাই একবার জবাব দিক। এটা তো একটা বাংলার আইন শৃঙ্খলা রাখার চেষ্টা আমরা করছি, যেটা আইন শৃঙ্খলা থাকুক, ভালোভাবে থাকুক, আর এটা সমস্ত সবসময় তারা ভাঙার চেষ্টা করছে। ফলে এর বিরুদ্ধেও তো পদক্ষেপ নেওয়া উচিত, এই রাজনৈতিক দলের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া উচিত। অপ্রাসঙ্গিক এই সমস্ত কথাগুলোর উত্তর থাকে না। এবার আপনি দেখবেন তারা এই রোহিঙ্গা নিয়ে আসবে, ধর্ম নিয়ে আসবে, জাতি নিয়ে আসবে। এই ন্যারেটিভে বাংলা আমরা ঢুকতে চাই না, এই ন্যারেটিভটা ভুল। সকল মানুষের এখানে অভিযোগ করাটা খুব সহজ, অভিযোগটা প্রমাণ করুন, নাহলে এটা গুজবে পরিণত হবে। তাহলে বুঝতে হবে আপনি গুজব ছড়াচ্ছেন। এনআইএ তদন্তের দাবি করছেন সুকান্ত বলে, শুভেন্দু দুজনেই অমিত শাহকে চিঠি লিখেছেন। হ্যাঁ লিখেছেন, আমরাও দেখেছি তারা চিঠি লিখেছেন। ঠিক আছে, স্বরাষ্ট্র দপ্তর তিনি দেখবেন। এই তো এর আগেও তারা প্রেসিডেন্ট রুলের জন্য রাষ্ট্রপতির শাসন হওয়া উচিত, এই সমস্ত তারা লিখেছে। তারা তো বলছিলেন যে এখানে 2021 হচ্ছে একটা একবারই থ্রেশহোল্ড, যেটাকে আমরা বলি 2021 হচ্ছে সব বিষয়ের উদাহরণ। বিজেপি বহু অভিযোগ তখন করেছিল যে আমরা মনোনয়ন দিতে পারলাম না, তৃণমূল কংগ্রেসের বেশি মনোনয়ন দিল তারা। কেন্দ্রীয় ইলেকশন কমিশনকে তারা বলেছিলেন 1 দফা 2 দফা নির্বাচন হলে হবে না, লম্বা নির্বাচন করতে হবে, কোভিড দেখেও লম্বা নির্বাচনও হলো, যেমন বললো তেমনই হলো। তারপরেও হারলো। কেন্দ্রীয় সরকারকে বললো যে সেন্ট্রাল ফোর্সেস থাকা হচ্ছে, বুথে বুথে সেন্ট্রাল ফোর্স, বুথে বুথে ক্যামেরা, তারপরেও হারলো। আবারও চিঠি লিখেছেন, তখন তারা রাষ্ট্রপতি শাসন বলেছিল, নিজেরা ঠিক করতে পারলেন না, তারপর 356 হবে না 355 হবে, বহু আলোচনা। ওই একই ন্যারেটিভটা ওইভাবেই থাকুক, বাংলাকে নেগেটিভ পিকচার দেখা, যদি কিছু সিট উদ্ধার হয়, কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে বাংলা সহ বাংলার বঞ্চনার কথা এরা বলবে। বাংলাকে কেন বঞ্চিত করা হয়েছে? নিজেরাও তো 77 জন এমএলএ নির্বাচিত হয়েছেন বাংলার মাটি থেকে। বাংলাকে আপনি বঞ্চিত করছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে বঞ্চিত করেন। যেখানে 77টি অঞ্চল, যেখানে টিএমসি হেরেছে, সেখানেও কিন্তু রাজ্যের উন্নয়নের কাজ ওখানে হয়। এই হচ্ছে তফাৎ। বিজেপি নেতৃত্ব আরেকটা কথা বলছেন যে এর পরে, এই ঘটনার পরে যখন অন্য রাজ্যে বাঙালিরা আক্রান্ত হবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে, কারণ অন্য রাজ্যে বাঙালিরা এটাকে প্ররোচনা মনে করেন তো? এটাকে উস্কানি মনে করা যায় কিনা? এই খাতে এইরকম স্টেটমেন্টস, এগুলোকে বলে ইনফ্লেমেটরি স্টেটমেন্টস, সেগুলো একেবারে আইন রয়েছে, এগুলোকে বুকড করা উচিত, এগুলো বুকড হওয়া উচিত। এটা একটা অপরাধ। আমি তো বললাম, যারা ধর্মের মধ্যে বিবাদ আনে, ভাষার মধ্যে আনে, জাতির মধ্যে আনে, বাঙালি অবাঙালি করবে, রাজ্য ভিত্তিক আপনি কে কোন ভাষা বলে সেটা ভাগাভাগি আনে, তাদের কাছে এই প্রতিনিয়ত তাদেরকে এই সমস্ত বলতে দেয়াটাই অনুচিত। এবং এইটা প্রেস মাধ্যমকেও অনুরোধ করছি, যেগুলো সামনে আনবেন এই ভাগাভাগি রাজনীতি আমরা কেউ ভারতবর্ষে চাই না, আমরা কেউ চাই না। এরা উস্কিয়ে দিচ্ছে, তার মানে বলছে বাঙালি তো সর্বত্র ছড়িয়ে রয়েছে, দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে, বাঙালি দেখলে ওখানে বাঙালি খেয়ে দাও। এটা কি ধরনের? এরা রাঢ় বাংলা বলবে, উত্তরবঙ্গ বলবে, দক্ষিণবঙ্গ আলাদা বলবে, পূর্ববঙ্গ আলাদা বলবে, কত রকমের বলবে, এগুলো বলতে দেয়া যায় না। বাংলা এক, এবং বাঙালি অবাঙালি সকলেই একসঙ্গে থাকে এখানে।
যেটা নেই সেখানে উস্কাচ্ছে। এটা অত্যন্ত গভীর একটা মানে যেটাকে বলে আইনের বিরুদ্ধে কাজ। সংবিধানের কথা বলে, আর এক্ষুনি কিছুক্ষণ আগে বলছিল সংবিধানের কথা। এটা সাংবিধানিক কথা। আপনি এইরকম ইনফ্লামেটরি স্টেটমেন্টস দিচ্ছেন, প্ররোচনা উস্কাচ্ছেন, উস্কিয়ে দিচ্ছেন মানুষকে। এটা কি? এগুলো সংবিধান বিরোধী নাকি সংবিধানের পক্ষে? রাজ্যপাল তার বক্তব্যে কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন যে জঙ্গলের রাজত্ব, গুন্ডাগিরি বরদাস্ত করবো না, যথাসময়ে সাংবিধানিক ক্ষমতা আমি আমার প্রয়োগ করবো। তো হুঁশিয়ারি- মহামান্য রাজ্যপালের চেয়ারকে সম্মান জানাই, তাকেও সম্মান জানাই, কিন্তু তার বক্তব্যকে নিশ্চয়ই সমর্থন করা যাচ্ছে না। রাজ্য পুলিশ, রাজ্য সরকার, রাজ্যের প্রশাসন সব সময় চেষ্টা করছে বাংলায় সুষ্ঠু থাকুক, নিরাপদ থাকুক। কলকাতার মতো একটা শহরকে নিরাপদ শহর বললো কি করে? দিল্লি মতো শহর সবচেয়ে ভয়ানক শহর বললো কি করে? অপরাধ যখন সংগঠিত হয়, আপনি দেখুন না সারা ভারতবর্ষে কত অপরাধ হয়, দলিত হত্যা হয়, দলিত নির্যাতন হয়। আপনি এখানে দেখবেন, এই রাজ্যে দেখবেন দিনহাটায় যাওয়ার জাতি হত্যা আর জাতি ধর্মকে সামনে রেখে কতটা ভারতবর্ষের পরিস্থিতি একবারে এক এক সময় আইন শৃঙ্খলা ভাঙছে, সেটা তো তারা জবাব দেবে যারা কেন্দ্রে রয়েছে। কিন্তু বাংলায় এটা মাপকাঠি নেই। মহামান্য রাজ্যপাল একবার ওইদিকে তো নজর দেবে। আমরা একবারও বলছি না আমাদের, আপনি পলিটিক্যাল মার্ডার্স বলছেন, পলিটিক্যাল হত্যা বলছেন। যে সময় নির্বাচনে তৃণমূল কংগ্রেসেরও তো অনেকজন কে আমরা হারিয়েছি। যখন নির্বাচন কমিশন 2021-এ নির্বাচন কমিশনের জুরিসডিকশন তখন চলছে, ভোটের লাইনে দাঁড়িয়ে 3 জনকে গুলি করে দিল কেন্দ্র সেন্ট্রাল ফোর্সেস। এইগুলো তো আর কোনোদিন জবাব এলো না। প্রি পোল ভায়োলেন্স হলো, পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে আলোচনা করছি। আপনার কথা থেকে একটা বিষয় মনে হচ্ছে যে এই ঘটনার পেছনে একটা ষড়যন্ত্র থাকতে পারে। এটা কি কোনো তদন্ত হবে? ষড়যন্ত্র আছে, এটা বাংলার মানুষ যারা মাটিতে রয়েছেন, এই গ্রামে গঞ্জে ব্লকে ব্লকে রয়েছেন, তারা দেখছেন, তারা বুঝছেন এই ষড়যন্ত্রটা, এবং তাই আজকে ওই জনরোষ একটা হয়েছে। তারপর যখন বাংলা বঞ্চিত হবে তখন সুকান্ত মজুমদার কিছু বলবে না, নিশীথ প্রমাণিকরা বলবেন না, প্রেস তারা প্রতিনিয়ত করবেন। বাংলার বঞ্চনার কারণটা কি? চোর 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 করে চেঁচালে তো হবে না। আজ অব্দি একটা ত্রুটি মুক্ত তালিকা গেছে, আজকে বাংলার গরিবের ঘর হবে না। ত্রুটি মুক্ত তালিকা গেছে, মনরেগা টাকা দেয়া হবে না, কারণ এটা বাংলা। উত্তরপ্রদেশের ত্রুটি ভর্তি, কিন্তু তবুও তাকে টাকা দেয়া হলো। তাহলে এইটাই তো বিবেক, এটা তো তাদের আমরা দেখেছি। আর দুর্নীতি নিয়ে এরা কেন বলছে? দুর্নীতি নিয়ে বলা উচিত নয়, তাদের মধ্যেই দুর্নীতি রয়েছে। তাদের কর্মকর্তারা প্রতিবাদ করছেন তাদের হেডকোয়ার্টার্সের সামনে, কর্মকর্তারা প্রতিমন্ত্রীকে ঘেরাও করছেন, দুর্নীতির অভিযোগ বিভিন্ন জায়গায় যারা বিজেপির ওয়ার্কার্স তারা করছেন। তারপর লিডার অফ দি অপোজিশন, যাকে বিজেপি তার ভিডিওটা আপলোড করে বললো টাকা নিচ্ছে নেই দেখুন, তারপর তিনি বিজেপিতে গেলেন, তখন সেই বিজেপি আবার নামিয়ে দিল। ওইখানে তো কই সিবিআই ইডি গেল না। এটা প্রতিবার আমাদের বলতে হবে আপনাদেরকে, আমরা তো দেখছি পক্ষপাতিত্ব, দেয়ার ইজ নো নিউট্রালিটি। দিনহাটায় যাওয়ার আগে সুকান্ত মজুমদারকে পুলিশ আটকেছে এবং যারা তৃণমূল সমর্থকরা তারা কালো পতাকা দেখাচ্ছে এবং ঝাঁটা হাতে দাঁড়িয়ে রয়েছে। দিনহাটা দেখো, সুকান্ত মজুমদার এই যেভাবে বাংলাকে কালিমা লিপ্ত করছেন, আমার মনে হচ্ছে মানুষের তো একটা রিয়াকশন হবে। এবার এটাও বলবে যে একটা টিএমসি করছে, টিএমসি এই সমস্ত সাজিয়েছে, টিএমসি তাদের গুন্ডাদের সাজিয়েছে, এইসব তো বলবে। আমার তো এক সময় সন্দেহ হয়, নিজের ইম্পর্টেন্স রাখার জন্য হয়তো দেখা গেল নিজেরাই সাজিয়েছে, নিজেরাই 2-4টে ঢিল মারতে বলছে নিজেদের কর্মীদের। একটু আমার ইম্পর্টেন্সটা তো বাড়তে হবে, তো আমি কত ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় যে বিরোধীরা অভিযোগ করছে যে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বারবার এখানে উর্দিদারি পুলিশরা আক্রান্ত হয়েছে এবং শাসক দল ব্যর্থ হচ্ছে, মানে প্রশাসন ব্যর্থ হচ্ছে ঘটনাগুলো। রাজ্য পুলিশকে কাজ করতে দিতে হবে, রাজ্য পুলিশকে কাজ করতে দেবে না। আগে সিবিআই করেছে। আচ্ছা, আমি তো কাশীপুরের ঘটনাটা বলেছিলাম, আত্মহত্যা করলো, সেটা প্রমাণ, হাসপাতাল পর্যন্ত বিশ্বাস করবে না, সেটা পাঠিয়ে দিল কমান্ড হসপিটাল। আর জিকর হাসপাতাল, কমান্ড হসপিটাল একই রিপোর্ট দেবে। এই যে বিষয়টা হচ্ছে যে প্রথমেই চেঁচামেচি করো না, রাজ্য পুলিশের আমার আস্থা নেই, রাজ্য পুলিশ কোনো নিয়ন্ত্রণ করতে পারে না। এরপরে মানুষ নিজের ব্যস্ততা কর্মজীবনে চলে যায়। পরে যে বিশ্লেষণ হলো, পরে দেখা গেল রাজ্য পুলিশ
ভালো কাজ করেছে, ঠিক কাজ করেছে, এবং সেটা একটা বিভ্রান্তি ছিল, একটা ভুল ছিল, তখন দেখবেন আরেকটা ন্যারেটিভ তৈরি হয়ে যাবে, আরেকটা স্টোরি তৈরি হবে। বাংলাকে কালিমালিপ্ত করার যখন একটা এইটাই এজেন্ডা যখন থাকে, তখন এই এজেন্ডাটা আমরা দেখছি প্রতিনিয়ত এক একটা ঘটনার মাধ্যমে করে। এটা হওয়া উচিত না, করা উচিত নয়, হবেও না। এবং দেশ, এই রাজ্য কিন্তু একটা নির্বাচিত সরকার রয়েছে, সেই নির্বাচিত সরকারকে 2021-এর পর থেকে, যবে থেকে যারা মনে করেছিল তারা জিতবেন, জেতেননি, তারপর থেকে প্রতিনিয়ত তারা এটাই করেছেন। ওই যে না খাউঙ্গা না খানে দুঙ্গা নেই, না জিতা হুঁ না জিতনে দুঙ্গা, সেটাও হলো না। তাহলে কি হলো দাঁড়িয়ে? সেটা হলো না কাম করনে দুঙ্গা, না কাম করুঙ্গা না কাম করনে দুঙ্গা। এই করে বাংলাতে তাই করলো, না কাম করুঙ্গা কেন্দ্র में, না तुम्हें काम करने दूंगा राज्य में। Thank you.